রাস্তার দুই পাশে সবুজ বৃক্ষ, মাঝখানে পিচ ঢালা পথ, আসলে দেখতে অসাধারণ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপাসিয়া রোড। এই কাপাসিয়া রোডে আপনি দেখেন অসংখ্য রেন্টি গাছ আছে। এটা বড় বড় রেন্টি গাছগুলা, দুই পাশ ধারে আপনার রেন্টি গাছ, মাঝখানে সড়কটা। আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন আছি ফুলদি গ্রামে, যেখানে বেলাই বিল। এই জায়গাটা হচ্ছে আপনার কালীগঞ্জ থানা, গাজীপুর জেলা। এখানে আমরা টঙ্গী বাজার থেকে আসছি। এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা বিল। এই বেলাই বিলের সৌন্দর্য তুলে ধরবো আমার এই ভিডিওতে। সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বেলাই বিলাস রেস্তোরাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এই এলাকার নাম কি কাকা? ফুলদি, গাজীপুর জেলা। হ্যাঁ হ্যাঁ, জেলা গাজীপুর, থানা কালীগঞ্জ। আচ্ছা, আর গ্রামের নাম হলো ফুলদি। গ্রামের নাম ফুলদি। কি আছে এখানে? আইসক্রিম আছে। বন্ধুরা এইগুলা হচ্ছে আম গাছ। এটা সারিবদ্ধভাবে আম গাছ লাগানো। আর এইটার দূরে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার একটা ব্রিজ, নদীর উপরে নতুন নির্মিত ব্রিজটা। এই ব্রিজের এখানে প্রতি শুক্রবারে জনগণ এখানে ভিড় করে, যারা দূর দূরান্ত থেকে পর্যটক আসে। আমরা একটা বিল্ডিংয়ের ছাদে আসছি। এটা হচ্ছে বেলাই বিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই নৌকা দিয়ে মাছ মারছে। এই বিলটা আসলে এখন পানি অনেকটা শুকিয়ে গেছে, যে কারণে আসলে পর্যটক এখন খুব কম আসে। যখন এখানে পানি ভর্তি থাকে, মানে বর্ষার সময়, তখন এখানে প্রচুর পরিমাণে পর্যটক হয়। আর এখানে সবাই নৌকা দিয়ে এই বিলে ভ্রমণ করে। রেস্টুরেন্টের মালিক আপনি, তাই না? ওই যে আমার মেয়ের ঘরে নাতি চালায়। আচ্ছা আচ্ছা, সে চালায়। হ্যাঁ। আচ্ছা, এইখানে আপনার কি পরিমাণ পর্যটক আসে? পর্যটক এখন একটু কম আসে। মানে এটা কি একটু সাইড, এটা এখন যে কম আসে এটা কি আপনার মানে পানি নেই দেখে নাকি অন্য কিছু? না, এখন কম আসারে হলো যেমন ঈদ বা কোনো ইয়াতে ওই সময় লোকজনরা একটু বেশি আসে। আর এখনো আসে, তাহলে ঈদটা কাছালে যেন ঈদের পরে মানে যে কোনো ধর্মীয় উৎসবের সময় লোকজন বেশি হয়। বেশি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন বড় ধরনের ছুটি পড়লে, হ্যাঁ হ্যাঁ, চাকরি বা স্কুল কলেজ ছুটি পড়লে লোকজন আসে। তো লোকটা বেশিরভাগ বিকালে আসে। আর এমনিতে প্রতি শুক্রবারে কি লোক হয়? হ্যাঁ, শুক্রবার দিন, শনিবার দিন বন্ধ। আচ্ছা, মানে শুক্র শনি বন্ধের দিনে এখানে মোটামুটি লোক আসে। আজকে বিকালে আরেকটু খরচ। আর এই খালি জায়গাটা এখানে কি হচ্ছে? এটা হলো বিদ্যুতের সাব স্টেশন। আচ্ছা আচ্ছা, বিদ্যুতের মানে মানে কালীগঞ্জ থানার ভিতরে সাব স্টেশন নাকি? সাব স্টেশন এটা একবার ইয়াতে নির্বাচন আর কোন নিয়ে যাবো, অনেক বড় ইয়ার লাগে। ও আচ্ছা আচ্ছা, আমার জমি নিচে 19 একর। এই জায়গাটা 19 একর জায়গার উপরে। ওই পুরা হলো পরাক্রম শাসন, পুরা জমি 19 একর 54 বিঘা। আর এই পাশে যে জায়গাটা, এইটাকেই তো মূলত বেলাই বিল বলে নাকি? এইটাও বেলারই অংশ। আচ্ছা, এইটাও বেলাইয়ের অংশ। কিন্তু এই যে মধ্যে রাস্তাটা এখনো ফাঁক করা আছে, এটা একটু সেপারেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আনলে এখানে এখন তো ধরে এই দুই বেলা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমি আসলে নেটে দেখে আসছি যে এই বেলাই বিলে মানে যখন পানি বেশি থাকে তখন মানে পর্যটকে ভিড় করে, এরকমই তো নাকি? একটু পরে এই যে বল নিয়ে ফলাফান, বল খেলার জন্য বা ইয়া করার জন্য অনেক লোকজন আসে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সামনেই হচ্ছে বেলাই বিলের ব্রিজটি, আর এই হচ্ছে সারিবদ্ধভাবে তাল গাছ। এই রাস্তার দুই পাশ দিয়েই অসংখ্য তাল গাছ। এই বেলাই বিলের সৌন্দর্য আসলেই আমাকে মুগ্ধ করেছে। মানে এত সুন্দর জায়গা, গ্রামীণ ফিল, এখানে না আসলে পরে বোঝা যায় না। আসলে আমরা ইট পাথরের নগরী শহরে থাকি, তো যে কারণে আসলে ওইখানে গাড়ির হুইসেল, মানুষের শব্দ, বিল্ডিংয়ের ওপর বিল্ডিং, ওইখানে আসলে এইখানে যে এত সুন্দর পরিবেশ, পুরাটা ফাঁকা। আপনি এখানে
এই যে আমার পিছনে দেখছেন মাত্র মাত্র বিল্ডিং এখানে তৈরি হয়েছে, আর পুরো জায়গাটা একেবারে ফাঁকা। আসলে এত সুন্দর জায়গা, আর আমরা যে শহরে থাকি এত ঘন মানুষের মধ্যে যে জায়গার চাইতে এখানে আসলে মানে মনটা ভরে যায়। এত সুন্দর লাগছে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই বেলায় বিল আমি প্রথমে হয়তো মনে করেছিলাম যে এখানে হয়তো জায়গাটা কেমন, আসলাম ভালো লাগলো না, শুধু রাস্তা, কিন্তু এইখানে নামার পরে এখানে এত সুন্দর লাগতেছে মানে যেটা মনটা ভরে গেছে আমার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালের গোড়া দিয়ে, মানে তাল গাছের যে গোড়ার অংশটা আছে, এই গোড়ার অংশটা এটা ভিতরের অংশটা ফেলে দেওয়ার পরে যেটা দিয়ে আপনার গাছের যে গোড়াটা দিয়েই এটা তৈরি হয়, এটা হচ্ছে ডিঙি নৌকা বলে। দেখতে অসাধারণ লাগছে আসলে এই জায়গাটা। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনার ব্রিজটা আসলে নিচে থেকে দেখা যাচ্ছে, দেখতে অসাধারণ। আসলে এই জায়গাটা যদি আপনি বর্ষা মৌসুমে আসেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে নৌকায় ঘুরতে পারবেন। এই যে দেখেন অনেক আপনার কচুরি ফুল, অসাধারণ দেখতে। রফিক ভাই কি ভালো লাগছে? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। ভাই এখানে যে আসছেন, এখানে তো আমাদের কাছে কিন্তু প্রথমে কিন্তু ওইদিকে ভালো লাগে না, কিন্তু এই জায়গাটা কেমন লাগছে এটা বলেন। এই জায়গাটা অনেক সুন্দর। তো ফুলদি বাজারের এটা সাথে হচ্ছে বেলাই বিল, এইটা অনেক বড়। তো এখানে বিভিন্ন রঙে রঙে কচুরি পানা বা বিলের মধ্যে মাছ ধরতেছে, এই দৃশ্যটা অনেক সুন্দর। অনেক সুন্দর। আমরা শহর থেকে গ্রামে আসছি, মানে আমাদের কাছে এত ভালো লাগতেছে যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনার কাছে কি আমার মতোই কি আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ অবশ্যই। তো এখানে এসে মনটাই হালকা হয়ে গেছে। মনের ভিতরে যত আপনারা কিছু দেখেন ছিল। রফিক ভাইয়ের মাথার উপর দিয়ে বেশ কিছু তাল গাছ দেখা যাচ্ছে, আর এইটাই হচ্ছে সেই সেতু, যে সেতুতে আসলে এটা ছোট হলেও এখানে প্রতি শুক্র শনিবারের দিন তো লোক হয়ই, আর যদি ঈদের সময় হয় তাহলে তো মাশাআল্লাহ এখানে পুরাটা লোকজনে ভরে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার চারিদিক দিয়ে দেখেন বিল, অসাধারণ। আর এই যে এখানে এক ভাই মাছ ধরতেছে ডিঙ্গি নৌকা নিয়ে। ভাই মাছ পাইছেন? মাছ পাইছেন? আর ব্রিজের নিচে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে দুইটা ভেসাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বিকাল টাইম, সূর্যটা অনেকটা সূর্য মামা অনেকটা নিচের দিকে নামছে। নীল আকাশ দেখতে অনেক সুন্দর, ছোট্ট একটা ছবির মতো গ্রাম। এটাই হচ্ছে বেলাই বিলের উপরে নির্মিত সেই ব্রিজ। বেলাই বিলের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় যাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।